كتاب الله دستوري كتاب الله دستوري وخير আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একদিনই ভাই জানতে চেয়েছেন জাহিরি মাযহাব সম্পর্কে, এবং উনি বলেছেন যে তাকে কেউ কেউ বলেছেন যে ইমাম ইবনে হাজম তিনি জাহিরি মাযহাবের নেতা ছিলেন, আর আহলে হাদিসরা এই জাহিরি মাযহাবকে ফলো করে থাকে। সুতরাং জাহিরি মাযহাবটাই আহলে হাদিস নামের নতুন মোড়কে প্রকাশ পেয়েছে। আসলে ওরা জাহিরি মাযহাবের অনুসারী। তাই ভাই জানতে চেয়েছেন জাহিরি মাযহাবটা কি, যাদের দিকে আহলে হাদিসকে নিসবত করতে চায় তাদের প্রতিপক্ষরা। যে জাহিরি মাযহাব নামে একটি মাযহাবের সৃষ্টি হয় এই চার মাযহাবের সাথে সাথে যাদেরকে উল্লেখ করা হয়, যাদের মাযহাবকে, তো এটা অনেক পুরাতন মাযহাব। এই মাযহাব যারা অবলম্বন করে তাদের কথা হলো যে আমরা কোরআন এবং হাদিসের বাহ্যিক যেটা অর্থ সেটাকে আমরা গ্রহণ করব, কোরআন হাদিসের বহির্ভূত কোনো কথা গ্রহণ করব না। কোরআন হাদিসে যেটা সরাসরি হয়েছে সেটাই আমরা গ্রহণ করব। তো এই দৃষ্টিকোণ থেকে তারা অনেক আমলি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফলো করে থাকেন, কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থ অনুযায়ী ফলো করে থাকেন, এবং কোরআন সুন্নাহ অনুসরণে স্পিরিট রয়েছে। এমনকি তাদের এই মাযহাবের একজন ইমাম যখন ক্ষমতা পেয়েছিলেন তিনি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আর কিছুর অস্তিত্বকে উনি রাখেননি। এমনকি ফিকহের যত গ্রন্থ ছিল সবগুলিকে উনি জড়ো করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন যখন উনি ক্ষমতা পেয়েছিলেন। তো এটাকে বলা হয় জাহিরি মাযহাব। যাদের কথা হলো কোরআন সুন্নাহর প্রকাশ্য যেটা অর্থ সেটাই গ্রহণ করব। তাহলে প্রশ্ন আসে যে তাহলে ভুল তারা কোথায় করলো, ভুলটা তাদের কোথায়? তাদের ভুল টুকতে গিয়ে ওলামায়ে দ্বীন যেটা পেয়েছেন সেটা হলো এই যে এই জাহিরি লোকেরা এরা কিছু কিছু বিষয়ে ভুল পদক্ষেপ নিয়েছে। যেমন তারা বলে যে কোরআন হাদিসের বাহ্যিক অর্থটাই ফলো করব। তার মানেই হলো যে কোরআন সুন্নাহর যেটা প্রকৃত অর্থ, মানে যেটা মূল রহস্যগত উদ্দেশ্য, সেটা অনেক সময় ফলো করা হবে না। যেমন উদাহরণস্বরূপ বলা হয় যে হাদিসে সহিহ হাদিসে এসেছে বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ। তো এখানে জাহিরি মাযহাবের লোকেরা বলে থাকেন বা কেউ কেউ বলেছেন যে যেহেতু বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করা হয়েছে, সুতরাং যদি বাটিতে পেশাব করে বা বদনায় পেশাব করে ওই পেশাবটা যদি বদ্ধ পানিতে ফেলে দেওয়া হয় এটা জায়েজ রয়েছে। তো কেউ কেউ জাহিরি মাযহাবের দিকে এই কথা নিসবত করেছে, তারা এইভাবে বলেছে। তাদের কথা যে বাহ্যিক হাদিসে এটাই আসছে পেশাব করতে নিষেধ, কিন্তু বাটিতে পেশাব নিয়ে বা কোনো পাত্রে পেশাব ভরে সেটা যদি ফেলে দেওয়া হয় এটা নিষেধ নয়। তাহলে তো এটা দেখা যাচ্ছে যে এটা বাতিল অর্থ হয়ে গেল। বাতিল মানে বুঝ, ওই আবদ্ধ পানিতে ফেলতে নিষেধ, পেশাব করতে নিষেধ কেন? যাতে করে ওই পানিটা দূষিত না হয়, নাপাক না হয়ে যায় এভাবে পেশাবের আধিক্যতায়। তো মূল তো উদ্দেশ্য নয় যে ওখানে পেশাব করাটা নিষেধ, বরং যাতে করে পেশাবের পানিতে নাপাক না হয়। কিন্তু তারা এটা নেয়নি এই অর্থ, বলে যে হাদিসে যেটা নিষেধ সেটাই নিষেধ, বাস। অতএব বাটিতে ভরে যদি বাইরে পেশাব করে কোনো বাসনে, বাসন কোসনে, এরপরে যদি ঢেলে দেয় আবদ্ধ পানি, এটা জায়েজ আছে। তো এই হলো জাহিরি মাযহাব। তো জাহিরি মাযহাবের অনেক আমল ভালো রয়েছে। সরাসরি হাদিসের অনুসরণ, কোরআনের বাহ্যিক আয়াতের অনুসরণ করতে গিয়ে তারা অনেক ভালো ভালো কথাই বলেছেন। এদিক থেকে আহলে হাদিসদের সাথে অনেকাংশে মিলে। কিন্তু এই যে দু চারটা বিচ্ছিন্ন ঘটনা বললাম, মানে দু চারটা বিচ্ছিন্ন ঘটনার যে একটা বলা হলো, এই জাতীয় বিষয়গুলি তাদের বদনাম করে দিয়েছে। দেখা গিয়েছে যে সমস্ত উলামায়ে দ্বীন বলছে এক, তারা বলছে আরেক, এবং এ জাতীয় কোরআনের বাহ্যিক আয়াত বা বাহ্যিক হাদিসকে লক্ষ্য করেছে কিন্তু মূল উদ্দেশ্যকে ফলো করেনি। এবং সাধারণত অন্যান্য সকল উলামায়ে দ্বীন
শরীয়তের মূল উৎস হিসেবে গ্রহণ করেছেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সহিহ কিয়াস। কিন্তু আল্লামা ইবনে হাজম জাহিরি তিনি বলেন কোরআন, সুন্নাহ, ইজমা এই তিনটা শরীয়তের উৎস, কিয়াস শরীয়তের উৎস নয়। তো আমাদের কথা কোরআন এবং সুন্নাহ শরীয়তের মৌলিক উৎস, এবং বাকি ইজমা এবং কিয়াস এগুলি বলা যেতে শাখাগত উৎস। এগুলোকে আমরা অস্বীকার করি না, তবে ইজমা বলতে সহিহ ইজমা, কিয়াস বলতে সহিহ কিয়াস। কিন্তু আল্লামা ইবনে হাজম জাহিরি কিয়াসের পক্ষে নন। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য, যেটা মারাত্মক পার্থক্য, যেটা অনেকেই জানে না, সেটা হলো আকীদার পার্থক্য। আকীদাগতভাবে জাহিরি মাযহাব জাহমিয়া দলের সাথে মিলে যায়। মানে তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের অনেকেরই আকীদা আমল নষ্ট রয়েছে। যেমন আল্লামা ইবনে হাজম বলতেন আল্লাহ সামি, মানে আল্লাহ শোনেন, সামিউন বিলা সামঈন, শোনা ছাড়াই আল্লাহ শ্রবণকারী, আলিমুন বিলা ইলমিন, ইলম ছাড়াই আল্লাহ মহাজ্ঞানী। এভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানে নামগুলোকে গ্রহণ করা হয়েছে, কিন্তু নাম দ্বারা যেটা প্রমাণ হচ্ছে সেটাকে গ্রহণ করছে না। আলিম মহাজ্ঞানী, এখান থেকে প্রমাণ কি হয়? তার মানে আল্লাহর ইলম রয়েছে, কিন্তু তারা বলবে না ইলম আছে, এটা বলবো না, আল্লাহ জ্ঞানী, বাস আল্লাহ মহাজ্ঞানী। এই যে জাহিরিয়াত এখানেও প্রকাশ পেয়েছে। তো জাহিরি মাযহাবটা পরিপূর্ণভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের ভিতরে পড়ে না। সহিহ আকীদা যাদের, অর্থাৎ খাঁটি মুসলিম দলের ভিতরে তাদেরও গণনা নেই এই জাতীয় পদস্খলনের কারণে। কারণ আকীদার ক্ষেত্রে তারা জাহমিয়াদের আকীদা গ্রহণ করেছে। যেমন ইবনে হাজম জাহিরিকে বলা হয় যে হুয়া জাহমিউন জারিদ, তিনি আকীদাগতভাবে জাহমি ছিলেন, মানে কট্টর জাহমি। এই পদস্খলনের কারণ হিসেবে উলামায়ে দ্বীন বলেন যে তার একটা ওস্তাদ ছিল জাহমিয়া গোত্রের, মানে জঘন্য আকীদা অবলম্বী একটা ওস্তাদ ছিল। এই ওস্তাদের প্রভাবে উনি এভাবে প্রভাবিত হন, এবং তার আমলের ভিতরে, আকীদার ভিতরে এভাবে ভাইরাস ধরে যায়, এবং এর ফলে তার অনুসারীদের ভিতরে এই সমস্যা দেখা দেয়। সুতরাং আকীদাগতভাবে অনেক মাসআলাতেই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নাই। যেমন আমাদের দেশের দেওবন্দি বেরেলভী ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অনেক আকীদার ক্ষেত্রে নাই। এরকম জাহিরি মাযহাবের বিষয়টি। তবে জাহিরি মাযহাবের মাসাইলগত বিষয়টা অনেকটাই আহলের সাথে মিলে। মানে কোরআন সুন্নাহর সাথে যেহেতু তারা মিলানোর চেষ্টা করে বাহ্যিক অর্থের সাথে, আর আহলেরাও চেষ্টা করে কোরআন সুন্নাহর সাথে সীমাবদ্ধ থাকার, এজন্য অনেকটাই মানে এই বিষয়ে অমিল পাওয়া যায়, না মিল পাওয়া যায়, একাত্মতা পাওয়া যায়। তবে জাহিরি মাযহাব থেকে আহলে হাদিস অবশ্যই পার্থক্য এদিক থেকে যে তাদের আকীদা কোরআন সুন্নাহ মোতাবেক, সালাফে সালেহিনের মানহাজ মোতাবেক, অনুভাবে তারা শুধু কোরআন হাদিসের বাহ্যিক অর্থের উপরেই জমে থাকে না, বরং কোরআন হাদিসের মূল রহস্য কি, মূল উদ্দেশ্য কি, সেটাকে তারা ফলো করার চেষ্টা করে। সুতরাং জাহিরি মাযহাব ভিন্ন মাযহাব, আহলে হাদিস জামাত তারা ভিন্ন জামাত। তাদের আদর্শ হলো কোরআন সুন্নাহ, তাদের ফলো করার বিষয় হলো কোরআন সুন্নাহ, সহিহ ইজমা, সহিহ কিয়াস। আর তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছুকেই প্রশ্রয় দেন না। এই জন্য তাদেরকে বলা হয় আহলুল হাদিস। নিঃশর্তভাবে তারা কোরআন হাদিসের দলিলকে ফলো করেন। কোরআন হাদিসের দলিল মাযহাবের বিপরীত পেয়ে গেলে সে মাযহাবকে তারা তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করেন। এক কথায় নিঃশর্তভাবে তারা কোরআন সুন্নাহর অনুসরণ করেন। তাই তাদের নাম হল আহলুল হাদিস। আহলুল হাদিস বলতে কোরআন সুন্নাহ, কোরআন এবং হাদিসের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলতে কোরআনকেও বুঝিয়েছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। তারপরে আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি হয়তো আপনার নফসকে ধ্বংস করেন, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা, যদি তারা এই হাদিসের উপর ঈমান না আনে, তাহলে হয়তো আপনি আপনার নফসকে ধ্বংস করে দিবেন আফসোস করে।
তো এখানে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস, বিহাদাল হাদিস এই হাদিস, এটা দ্বারা উদ্দেশ্য করেছেন আল্লাহ কোরআনকে। আর হাদিস তো হাদিসই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন। সুতরাং আহলুল হাদিস বলতে কোরআন সুন্নাহর অনুসরণকারী, কোরআন সুন্নাহওয়ালা, কোরআন হাদিসওয়ালা। অতএব আহলে হাদিস জাহিরি মাযহাব থেকে স্বতন্ত্র, পৃথক, যদিও অনেক আমল মিলে, কিন্তু কোরআন হাদিসের সাথে তারা আমল করার চেষ্টা করে এবং কোরআন হাদিসের যেটা মূল উদ্দেশ্য সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। এক কথায় তারা খাঁটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এবং যথাসাধ্য আমলকারী। যদিও তাদের বিরুদ্ধাবাদীরা, তাদের প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা করে থাকে। আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুক এবং সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন।